নমস্কার। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হিমাদ্রি ভট্টাচার্য। নতুন ভিডিও মানেই আপনারা জানেন যে আমি আপনাদের কিছু নতুন তথ্য দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই ভালো আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। আজ যাকে নিয়ে আমরা আলোচনা করব, যিনি আজকের এই ভিডিওর বিষয়, তিনি হলেন আমাদের কাছে একটা ভয়, ভীতি, কুসংস্কার এবং একজন ভিলেন, যাকে ভিলেন বানানো হয়েছে বা আমরা ভিলেন বানিয়ে ফেলেছি কোথাও ভুল করে, ভুলবশত। তিনি হলেন গ্রহরাজ শনিদেব। ওম শনিশ্চরায় নমঃ। প্রথমে বলি, যারা শনিদেবের জাতক ও জাতিকা, অর্থাৎ যাদের মকর রাশি, এগুলো আমরা অনেকেই জানি, জাতক জাতিকা মানেই যাদের মকর রাশি এবং যাদের কুম্ভ রাশি, তারা শনির জাতক ও জাতিকা। আরও বলি, যাদের শনির সংখ্যায় জন্ম 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, মনে রাখবেন তারা অতি ভাগ্যবান ও ভাগ্যবতী। কেন বলছি আস্তে আস্তে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু মন দিয়ে দেখবেন প্লিজ। প্রত্যেকের জন্যই আজকে ভিডিওটা স্পেশাল হতে চলেছে। আর আশা করব যে আজকের ভিডিওর পর এই ভদ্রলোককে নিয়ে, যাকে আমরা ভিলেন ভাবি, তাকে নিয়ে আমাদের আর কোনো ভয়, ভীতি, কোনো কুসংস্কার থাকবে না, কোনো সাড়ে সাতির ভয় থাকবে না। যারা শনিদেবের জাতক ও জাতিকা, যাদের শনির মহাদশায় জন্ম, বুঝবেন কি করে? দেখুন, আমার ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলে আপনারাও একটু একটু অ্যাস্ট্রোলজি শিখে যাবেন। আপনাদের যে শনির মহাদশায় জন্ম, সেটা জানবেন কিভাবে? আপনাদের ভিডিওটা দেখতে দেখতেই ভিডিওটাকে একটু স্টপ করে আপনাদের ন্যাটাল চার্টটা খুলুন। খুলে দেখুন যে আপনাদের চন্দ্র শনির নক্ষত্রে বসে আছে কিনা। হয় চন্দ্র থাকবে আপনাদের কর্কট রাশিতে, পুষা নক্ষত্রে, হয় চন্দ্র থাকবে আপনাদের বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে, অথবা চন্দ্র থাকবে আপনাদের মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে আপনি শনির মহাদশায় জন্ম। আর যদি মকর রাশি বা কুম্ভ রাশি হয়, তাহলে আপনি শনির জাতক বা জাতিকা হলেন। সঙ্গে যদি আপনার 8 সংখ্যায় জন্ম হয়, 8 তারিখ, 17 তারিখ অথবা মাসে 26 তারিখ, আপনি একজন স্পেশাল মানুষ হতে চলেছেন। তার মানে একটা নাম বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, দেখুন 8 সংখ্যার মানুষ। প্রথম জীবনটা ওনার, প্রথম অধ্যায় জীবনের 30, 35, 40 বছর উনি যথেষ্ট স্ট্রাগল করেছেন। তারপর দেখুন উন্নতির শীর্ষে পৌঁছে দিয়েছেন শনিদেব ওনাকে। আপনাকেও পৌঁছবেন যদি আপনি শনিদেবের যে এনার্জি, শনিদেবের যে ভাইব্রেশন, তাকে আপনি অ্যাকসেপ্ট করেন। শনিদেব মানেই জানবেন, শনি মানে স্লো। স্যাটার্ন অত্যন্ত ধীর গতি সম্পন্ন একটি প্ল্যানেট। আপনাকেও সেই যে গতি, সেই যে এনার্জি, এই সত্যিটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাকেও শনিদেবের সঙ্গে সঙ্গে স্লো হতে হবে। কারণ আপনি যদি দ্রুত হন, ফাস্ট হন, তাহলে প্রচুর অভিজ্ঞতা, প্রচুর নলেজ আপনি কিন্তু মিস করবেন। যে অভিজ্ঞতা এবং যে জ্ঞান আপনাকে সফলতা এনে দেবে এবং সফলতাকে ধরে রাখতে সাহায্য করবে। দেখুন, কতগুলো ব্যাপার আমাদের জানতে হবে যে আমি যখন শনির জাতক বা জাতিকা, তাহলে আমার জন্য আছেটা কি, আমি কি করতে পারি, কি নিয়ে এগোতে পারি, কি নিয়ে এগোলে আমার জীবনে সাকসেস আসবে। আপনি যখন শনির জাতক বা জাতিক, আপনাকে বলি আপনার জন্য আছে ল প্রফেশন, আইন বিভাগ। এবং আরও কিছু বলি যেটা আপনাদের জানা দরকার, যেটা জানানো হয় না। আমি বারবার বলি যে আমাদের তিথি, করণ এবং বার, এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু আমাদের জীবন কোথাও হারিয়ে যাবে, আমাদের সফলতাকে কোথাও আমরা হারিয়ে ফেলবো। যদি আপনার ষষ্ঠী তিথিতে জন্ম হয়, আপনার ন্যাটাল চার্টে দেখুন যে ষষ্ঠী তিথি কিনা। সঙ্গে যদি আপনার শনির মহাদশায় জন্ম হয়, বা আপনার মকর রাশি বা কুম্ভ রাশি হয়, বা আপনার যদি 8 সংখ্যায় জন্ম হয়, তাহলে আপনি একজন ভালো জাজ হবেন, একজন শ্রেষ্ঠ বিচারক হবেন,
সাধারণ কোনো অ্যাডভোকেট নন। এগ্রিকালচারে আপনি 1 নম্বর হবেন। সঙ্গে দেখে নিতে হবে আপনার চন্দ্র এবং বুধ শনিদেবের সঙ্গে ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করছে কিনা। যদি আপনি সংখ্যাতত্ত্বে যান তাহলে সংখ্যাতত্ত্বের ছকে দেখুন আপনার যে ডেট অফ বার্থ, আপনার তারিখ, আপনার মাস এবং আপনার ইয়ার মিলিয়ে যে সেখানে 2, 5 এবং 8 তিনটে সংখ্যাই আছে কিনা এবং তার ব্যালেন্স ঠিক আছে কিনা, অর্থাৎ চন্দ্র, বুধ এবং শনি তিনজনের ব্যালেন্স ঠিক আছে কিনা। আর আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপে দেখুন যে আপনার চন্দ্র, বুধ এবং শনি ঠিক অবস্থায় আছে কিনা। তাহলে আপনি প্রোমোটিকের বিজনেসে 1 নম্বর হবেন, এগ্রিকালচারের বিজনেসে 1 নম্বর হবেন, স্টক মার্কেটে অর্থাৎ শেয়ার মার্কেটে আপনি 1 নম্বর হবেন। আপনি ভালো নাম কামাতে পারবেন, ভালো অর্থ রোজগার করবেন এই বিজনেসগুলোতে। লেদারের বিজনেসে 1 নম্বর হবেন। আর রাহু যদি ঠিক অবস্থায় আপনাদের থাকে ন্যাটাল চার্টে, রাহু অর্থাৎ আপনার সংখ্যাতত্ত্বের ছকে সংখ্যাতত্ত্বের যে গ্রেড তাতে যদি 4 সংখ্যার ব্যালেন্স ঠিক থাকে, আজকে কিন্তু অনেক কিছু জানছেন, আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন লাগলো। যদি সংখ্যাতত্ত্বের ছকে 4 সংখ্যার ব্যালেন্স ঠিক থাকে এবং ন্যাটাল চার্টে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপে যদি রাহুর অবস্থান ঠিক থাকে শনির সঙ্গে, তাহলে আপনি স্পিরিচুয়াল জগতে একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। স্পিরিচুয়াল গুরু হতে পারবেন, ভালো স্পিরিচুয়াল বক্তা হতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন দারুণ স্পিরিচুয়াল ব্যাপারে, আধ্যাত্মিক ব্যাপারে। আপনি ভালো তান্ত্রিক হতে পারবেন সঙ্গে যদি রাহু ঠিক থাকে এবং মঙ্গলের প্যারামিটার ঠিক থাকে, কারণ মঙ্গল দেয় সাহস, কারেজ। সাহস না থাকলে তান্ত্রিক হব কীভাবে? তাহলে মঙ্গল, রাহু এবং শনিকে দেখবেন যদি আপনি তান্ত্রিক হতে চান, যদি আপনি আধ্যাত্মিক জগতে এগোতে চান, আপনি যদি সাধনার পথে এগোতে চান, সাধনা করতে চান, সাধন পথে এগোতে চান, তার মানে আপনার দরকার শনিদেবকে, আপনার দরকার রাহুকে, নাম্বার 4কে, আপনার দরকার মঙ্গল অর্থাৎ নাম্বার 9কে। আজকে অনেক কিছু জানছেন। তাহলে 9, 4 and 8 যদি আপনার সংখ্যাতত্ত্বের ছকে যদি ব্যালেন্স ঠিক থাকে এই 3টে নাম্বারের, আর অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপে যদি আপনার রাহু, শনি এবং মঙ্গল যদি ঠিকঠাকভাবে অবস্থান করেন, তাদের প্যারামিটার যদি ঠিক থাকে, তাহলে আপনি একজন স্পিরিচুয়াল গুরু হতে পারবেন, স্পিরিচুয়াল বক্তা হতে পারবেন, একজন ভালো সাধক হতে পারবেন, সাধনার পথে ভালো একজন সাধক হবেন এবং একজন ভালো তান্ত্রিক হতে পারবেন। আর শনিদেব মানেই হলো আপনি একজন নিষ্ঠাবান হবেন, সৎ ব্যক্তি হবেন এবং পরোপকারী হবেন। একদম সত্যি এটা। আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি কি না। যারা আপনারা শনির জাতক, যদি শনির প্যারামিটার আপনার ছকে ঠিক থাকে, এবং আরেকটা কথা বলি যেটা বলতে ভুল হয়ে যায় আমাদের, আমরা কেউ বলিই না, আপনারা জানেনই না। সেটা যদি ধরুন আপনি শনিদেবের জাতক জাতিকা নন, মকর রাশি, কুম্ভ রাশি আপনার নয়, আপনার 8 সংখ্যা নয়, কিন্তু দেখা গেল আপনার শনিবার জন্ম। আজকে আমাদের এগুলো জানার খুব প্রয়োজন, কারণ আমরা বারকে যদি গুরুত্ব না দিই, আপনি জানলেনই না, আপনি ভাবলেন আমার তো 8 তারিখেও জন্ম নয়, আমি শনিদেবের, আমার মকর রাশি, কুম্ভ রাশি নয়, অথচ আপনার দেখা গেল শনিবার জন্ম। তা আপনাকে যখন জানানো হলো না, তার মানে বারের যে এনার্জি, বারের যে পজিটিভ ভাইব্রেশন সেটা আপনি পেলেন না, এবং বারের যে পজিটিভ এনার্জি না পাওয়ার কারণে কোথাও আপনার জীবনের যে ছন্দ, যে সুন্দর একটা গতি, সেখানে ছন্দ পতন ঘটল। আপনি বলুন যার কাছে আপনি যাচ্ছেন যে আচ্ছা আমার তো শনিবার জন্ম, আমার করণটা কি? শনিদেব কোন করণকে দেখেন? শনিদেব দেখেন বৃষ্টিকরণকে। অর্থাৎ আপনার যদি বৃষ্টিকরণ হয়, তাহলে আপনার শনিদেবের শরণাপন্ন হওয়া উচিত, আপনার শিবজির পুজো করা উচিত, কারণ আপনি বৃষ্টিকরণ পেয়েছেন। তার মানে করণ তো প্রফেশনকে ঠিক করে। আপনি করণ বুঝলেন না, আপনার প্রফেশন ভুল চুজ হলো, ভুল প্রফেশন আপনি বেছে নিলেন। আপনার বার শনিবার, বুঝতে পারলেন না, সেই একই গল্প সাড়ে সাথী চলতে থাকলো, এগুলো জানানোই হলো না। তার মানে বার, তিথি এবং করণ, শনিবার যদি জন্ম হয় তাহলে দুজনকে আপনাকে গুরুত্ব দিতে হবে, দুটি গ্রহকে, দুটি প্ল্যানেটকে। এক হচ্ছে মঙ্গল, কারণ টোটাল বারকে দেখেন মঙ্গল, আর শনিবারকে দেখছেন শনিদেব। শনিবার দিন একটু পারলে যারা আর কি, আমরা যাদের বলি যাদের কিনে খাবার ক্ষমতা নেই,
ওই শব্দটা না হয় আর ব্যবহার করলামই না। যাদের কিনে খাওয়ার ক্ষমতা নেই তাদের মুখে একটু অন্ন তুলে দিন। সেটা ভাত হতে পারে, রুটি হতে পারে, মিষ্টি হতে পারে, আইসক্রিম হতে পারে, বিস্কিট হতে পারে, যা হোক তাদের খাবার দিন একটু। কারণ তাদের যদি মুখে অন্ন তুলে দেন, তাদের পেটে যদি খাবার যায়, তারা আপনার ভালো চাইবেন এবং গ্রহরাজের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। আর শনিদেবের দিক কোনটা? ৮ সংখ্যার দিক ওয়েস্ট ডিরেকশন, পশ্চিম দিক। পশ্চিম দিক যেন আপনার বাড়ির যে পশ্চিম দিক সেটা যেন নোংরা ময়লা না থাকে, সেখানে যেন কোনো আবর্জনা না থাকে, কোনো গর্ত খোঁড়া না থাকে, কোনো ড্যামেজ যাতে না হয়ে যায় সেই দিকটা, সেদিকে খেয়াল রাখবেন। আর পশ্চিম দিকে মুখ দিয়ে, মানে পশ্চিম দিকে আপনার শুভ কাজগুলো করার চেষ্টা করবেন। মানে আপনি যখন পড়াশোনা করছেন, কোনো চাকরির পরীক্ষা দেবেন, আপনার স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, আপনি একটু পশ্চিম দিকে হয়ে পড়াশোনা করুন। যদি আপনি ৮ সংখ্যার লোক হন, শনির জাতক জাতিকা হন, তাহলে পশ্চিম মুখে আপনি পড়াশোনা করুন, পশ্চিম দিকে আপনার বিজনেসের কাজগুলো করুন, দেখবেন সেখান থেকে আপনি অনেক বেশি লাভবান হবেন। আর এর সাথে আরেকটা ব্যাপার বলে রাখি, যেটা খুব বিশেষ গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আপনার শনিবার আপনি যদি সম্ভব হয় তাহলে ভেজ খাবার চেষ্টা করুন। শনিবার দিনটা আপনি চিকেনটা দরকার হলে খাবেন না। আমি শুধু একটা ব্যাপার মানে বারবার বলি, শনিবার হোক, যে বার আপনার জন্ম সেই বার চিকেনটাকে আপনি গ্রহণ করবেন না। বাকি দিন আপনি খান, আমার অসুবিধা নেই, চিকেনটাকে আপনি বাদ দিন। তাহলে কি জানলেন? আপনাকে বারকে দেখতে হবে, আপনাকে তিথিকে দেখতে হবে, আপনার কোন দশায় মহাদশায় জন্ম হচ্ছে, চন্দ্র কোন নক্ষত্র পাচ্ছে, পূষা নক্ষত্র না অনুরাধা নক্ষত্র না উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সঙ্গে আপনাকে তিথিকে দেখছেন ষষ্ঠী তিথিতে জন্ম হচ্ছে কিনা, সঙ্গে দেখছেন যে বারকে দেখলেন, করণকে দেখলেন। এবার আপনি সিদ্ধান্তে আসুন যে আপনি কী করবেন। এই প্রফেশন আপনাকে শনিদেব দিয়ে দিয়েছেন, কোন প্রফেশনে গেলে ভালো হবে? আপনি ল করবেন, লয়ে যাবেন, আপনি জাজ হবেন, না আপনি এগ্রিকালচারে যাবেন, না আপনি প্রোমোটিংয়ের বিজনেসে যাবেন, না আপনি লেদারের বিজনেসে যাবেন, না আপনি স্পিরিচুয়াল জগতে যাবেন। তাহলে দেখুন এত কিছু রেখে দিয়েছেন শনিদেব আমাদের জন্য, আমাদের জানানো হয় না। জানানো হয় কি? শনিদেবের দৃষ্টি তোমার ওপর পড়লে তোমার ছাড়খাড় হয়ে যাবে। মানে এটাই, শুধু শনিদেব এইটাই করেন, আর কিছু করেন না আর কি। যাই হোক, আশা করব আজকের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে লিখে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। হর হর মহাদেব, শনিশ্চরায় নমঃ।